বাবা যাক ভালোই হলো দেখা হচ্ছে। গাড়ির চাবিটা দাও, আমি ইউনিভার্সিটিতে যেতে হবে। গাড়ির চাবি দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে আজকে আমার মেয়ে নিজের গাড়িতে করে ভার্সিটিতে যাবে তাই। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, কেন তোর মনে নেই? আমি যে তোকে বলেছিলাম তুই যদি লাস্ট সেমিস্টারটা ভালো করতে পারিস তাহলে তোকে আমি একটা গাড়ি প্রেজেন্ট করব। এই নে গাড়ির চাবি রাখ তো। বাবা ইউ আর গ্রেট, মানে ফাইনালি আমি আমার নিজের ব্র্যান্ড নিউ কার। থ্যাংক ইউ সো মাচ বাবা। মা এটা ব্র্যান্ড নিউ না, তো রবিন কাকু আছে না, 2 বছর আগে এই গাড়িটা কিনেছিল, 2 বছর ইউজ করেছে। হঠাৎ করে রবিন কাকুর টাকা দরকার হয়ে গেল, তাই আমার কাছে বিক্রি করে দিল। কোনো সমস্যা নেই, মানে তুমি আমাকে একটা গাড়ি গিফট করেছো, এটাই আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ বাবা। মানে আমি এখন আমার নিজের গাড়ি ড্রাইভ করে তারপর ইউনিভার্সিটিতে যাব। ইয়াহু! নো, একদমই না। শোন, তুই কিন্তু ড্রাইভিং এ অত পাকা না, সো তোর জন্য আমি একজন ড্রাইভার নিয়োগ দিয়েছি। চল পরিচয় করে দিই। মা পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে বাবা, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন তোর ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সজীব, সজীব হ্যালো হ্যালো স্যার। না বাবা, এটা হইতে পারে না, কি অসম্ভব, আমি বিশ্বাস করি না, ও ড্রাইভার না। কি বলছিস? হ্যাঁ, আচ্ছা তুই ওকে চিনিস নাকি? না, চিনবো কেন? মানে ওকে দেখলেই মনে হয় যে ও আমাকে কিংবা আমার গাড়ি কোনোটাই ওর কাছে সেফ না। বাহ 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 বাহ। ওর চেহারা দেখে তুই ড্রাইভিং স্কিল মেজার করে ফেললি? বাহ 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 বাহ। যদিও ওর চেহারার সাথে ড্রাইভার ব্যাপারটা যায় না, তারপরেও জানিস ও কিন্তু ড্রাইভিং খুব ভালো জানে। আরে তো রবিন কাকুর বাসার থেকে তো এক্ষুনি ও ড্রাইভ করে আমাকে এখানে নিয়ে আসলো। বাবা তুমি বুঝতে পারতেছো না। আরে আমি কি বুঝতে পারছি না? আচ্ছা তুই বুঝিয়ে বল, আর ও ড্রাইভার হলে তোর সমস্যা কোথায়? স্যার, ম্যাডাম মনে হয় নিজে গাড়িটা ড্রাইভ করতে চাইতেছে, তাই না? আরে না 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 না, সজীব জানো ওনার 3বার ড্রাইভিং পরীক্ষা দিছে, জানো 3বারই ফেল করছে। সো ও গাড়ি চালাতে পারবে না। আজকের থেকে তুমি গাড়ি চালাবা। হ্যাঁ, আর তুমি হচ্ছে এখন থেকে আমার বাসার একজন মেম্বার। হ্যাঁ, ওই যে গ্যারেজটা আছে না, ওই গ্যারেজের পাশে দেখবে একটা রুম আছে, খালি রুম, ওই রুমেই তুমি থাকবা। কেন ও এখানে কেন থাকবে? কারণ আমার বাসার থেকে ওর ম্যাচ অনেক দূর, তাই। বাবা মানে উত্তরার থেকে এয়ারপোর্ট দূরে, তুমি এটা আমাকে বলছো? এয়ারপোর্টে কে থাকে? সজীব, আরে ও তো পুরান ঢাকায় থাকে। বাবা ও মিথ্যা বলছে। আরে ম্যাডাম, আপনি কি মিথ্যা মিথ্যা শুরু করছেন? আমি এয়ারপোর্টে থেকে আপনি কেমনে জানেন? তোমার চেহারাটা দেখেই মনে হয় যে তুমি কোনো ভালো জায়গায় থাকো না, যে এয়ারপোর্টে কিছু বসতি আছে না, ওইখানেই বসে থাকো। বুঝছি, তোর মাথায় পুরাই আওলাই গেছে। একবার বলছিস চেহারা দেখে মনে হচ্ছে ও ড্রাইভিং জানে না, একবার কি বলছিস ও পুরান ঢাকায় থাকে না। শোন, আমি বুঝতে পারছি তো তুই খুব প্রেশারের মধ্যে আছিস। তুই ভার্সিটিতে যা, গিয়ে ক্লাস কর, বন্ধুদের সাথে চিল কর, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। সজীব, তুমি এক কাজ করো, ওকে ভার্সিটিতে দিয়ে আসো। হ্যাঁ জি স্যার। যাও, আমার আবার তারা আছে। যাও 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 যাও। শোনো মিশ্রিতা, আমি হচ্ছি বিরাট কোহলির মতো। তুমি আমাকে অপছন্দ করতে পারো, কিন্তু ইগনোর করতে পারবে না। তুমি আজকের মধ্যে আমার গাড়ি আর এই বাসা ছেড়ে চলে যাও। কেন? এক্স বয়ফ্রেন্ডকে ড্রাইভার হিসেবে বিশ্বাস হচ্ছে না? একদমই না। না হয়ে আর কোনো উপায় নাই, কারণ চাকরিটা আমি পেয়ে গেছি, শিখে শুনছো।
এখন আর কেউ আটকাতে পারবে না। তোমার এক্স বয়ফ্রেন্ড এখন তোমার ড্রাইভার। ম্যাম ম্যাম চলেন ভিতরে উঠে পড়েন, চাবিটা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভাই গান গাওয়া বন্ধ করে চুপচাপ গাড়ি চালাও ড্রাইভার। ওকে সরি মিস ছাড়খার। সরি সরি সরি, তোমাদের তো আবার সরকার বংশ। সরি মিস শিখর সরকার। এই তোমাকে না বললাম মুখটা বন্ধ রাখতে। তুমি মুখ বন্ধ রাখতে বলো নাই, তুমি বলছো গানটা বন্ধ রাখতে। প্রবলেম কি? কি উদ্দেশ্য নিয়ে আসছো এখানে বলো তো? আমার উদ্দেশ্য কি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি আমার সাথে আবার রিলেশনে ব্যাক করো। তোমার সাথে রিলেশনে ব্যাক করবো আমি, এটা সম্ভবই না। ওকে সমস্যা নাই, রিলেশনে ব্যাক করতে না চাইলে নাই, তাইলে আর কি করার, বাকি জীবনটা তোমার ড্রাইভার হয়ে কাটায় দিতে হবে। অবশ্য ঘুরে ফিরে ব্যাপারটা কিন্তু একটাই, হ্যাঁ মানে স্বামী হইলেও তোমাকে চালাইতাম, ড্রাইভার হয়েও তোমাকেই চালাচ্ছি। ফালতু কথা বন্ধ করে চাকরিটা কবে ছাড়তেছো সেটা বলো। না ছাড়বো না। তুমি চাকরি ছাড়বা না? ছাড়বো না। ওকে ফাইন, 1 সপ্তাহের মধ্যে তোমাকে চাকরিটা কিভাবে ছাড়তে হয় সেটা আমি দিচ্ছি, চ্যালেঞ্জ। ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ইউ ম্যাড? ইয়েস আই এম ম্যাড ফর ইউ। তাড়াতাড়ি আমার লাইফে ব্যাক করো, নাহলে আমি এরকম পাগল করতেই থাকবো। এই পথ যদি না শেষ হয় তবে দোস্ত আমি না ওকে নিয়ে আর পারতেছি না, মানে লিটারালি ও দেখ মানে পারতে পারতে কি পরিমাণ বেড়ে গেছে, আমার বাসা পর্যন্ত চলে আসছে, আমার গাড়ির ড্রাইভারও। আমাকে না এমন একটা আইডিয়া দে যেটাতে করে আমি ওকে আমার ঘাড় এবং আমার গাড়ি দুটা থেকে নামাই দিতে পারি। তুই তো দেখছি অনেক বড় একটা বেড়া করে ফেসে গেছিস। আচ্ছা তোদের না মিউচুয়ালি ব্রেকআপ হয়েছিল? হ্যাঁ। তাহলে ও আবার তোর লাইফে ব্রেক করতে চাচ্ছে কেন? কারণ ওর সাথে আমার মিউচুয়ালি ব্রেকআপটা হয়নি, ও আমার সাথে রাগ করে ব্রেকআপ করে চলে গেছে। এই তুমি জানো না, রাগ করে যদি কেউ ডিভোর্সও দেয় সে ডিভোর্সটাও তো হয় না, ব্রেকআপ কেমনে হয় বলেন আপনি? তুমি এখানে কি করতেছো? তুমি না ড্রাইভার, ড্রাইভারের জায়গা হচ্ছে গ্যারেজ। তুমি ছাদে কেন উঠছো? ছাদে ওঠার পারমিশন কে দিছিল আমাকে? হ্যাঁ তুমি কিভাবে বুঝো নাই? আমি গ্যারেজে বসে একটু সিঙ্গারা খাচ্ছিলাম, ঠিক আছে, হঠাৎ করে আমার এমন হিচকি উঠলো, পানি খাইলাম, জুস খাইলাম, কোক খাইলাম, কোনো কিছুতে কাজ হইতেছে না, হিচকি আসতেছে আসতেছে আসতেছে, থামতেছেই না। তখন হঠাৎ করে আমার ছোটবেলার একটা কথা মনে পড়লো, যে ছোটবেলায় দাদি নানিদের কাছ থেকে শুনছি যে যখন তোর হিচকি উঠবে তখন মনে করবি যে দূর থেকে তোকে কেউ মনে করতেছে। তখন আমার মনে হলো যে এই বাড়িতে আমাকে মনে করার মতো আর কে আছে তুমি ছাড়া, আর তুমি এখন কোথায় আছো? ছাদে, তাই ছাদে চলে আসলো। ওর কথায় কিন্তু লজিক আছে। আই তুই চুপ Right. কর তো। তোমাকে কে বলছে যে হিচকি কেউ কাউকে মনে করলে হিচকি কাটে? খাবার যখন শ্বাসনালীতে গিয়ে আটকায় তখন শ্বাসনালী ফুসফুসে যেন খাবারটা না যায়, বিপত্তি না ঘটায়, তখন শরীরের রিফ্লেক্স সিস্টেম কাশির মাধ্যমে যে দমকের সৃষ্টি করে ওটাকে বিষম বলে, যেটাকে তুমি এতক্ষণ হিচকি তোলা বলছি। ওয়াও গ্রেট, পড়াশোনা তো ভালোই হচ্ছে তাহলে। হ্যাঁ পড়াশোনা খুব ভালো হচ্ছে, আমার লাইফটাও ভালো চলতো যদি তুমি এখান থেকে যেতে। এত ভালো ভালো না বুঝছো, পরে না লাইফে কোনো ব্যালেন্স থাকে না। এই কারণেই তো জীবনে একটা প্রেম ভালোবাসা দরকার, যেন একটু প্যারা থাকে, কষ্ট থাকে, গ্লানি থাকে জীবনে, বুঝছো না? এই তোমার এই পাকনামি লেকচার বাদ দিয়ে তুমি এখন নিচে যাও, আমি তুমি বাবাকে ডাকবো। হ্যাঁ ডাকো না, ডাকো ডাকো ডাকো, আমার শ্বশুর আব্বাকে ডেকে নিয়ে আসো, সে এসে দেখুক যে তার মেয়ে আর তার মেয়ের বান্ধবী মিলে তার মেয়ের এক্সকে নিয়ে কি পরিমাণ গসিপ করতেছে। লিসন, আমি আর তমা মিলে বাবাকে যেটা বলবো বাবা ওটাই বিশ্বাস করবে। না, আই থিঙ্ক আমার শ্বশুর আব্বা
এই ভিডিওটা বেশি বিশ্বাস করবে। তুমি এতক্ষণ লুকায় লুকায় আমাদের ভিডিও করছিলা? তোমাকে মানে তোমার সাহস দেখে আমি ইমপ্রেসড, গুড। আরো ইমপ্রেস হতে থাকো, তাহলে রাগটা আস্তে আস্তে কমে যাবে, তারপর তুমি আমি আবার একসাথে হয়ে যাব। ওকে, সো তোমরা এখন গল্প করো, আমি আসি, বাই বাই। ও সরি, একটা কথা বলতে ভুলে গেছি। শোনো, রাতে আমাকে বেশি বেশি মনে করো না, হ্যাঁ? একটু পরে ডিনার করবো তো, আবার যদি হিচকিটা উঠে প্রবলেম হয়ে যাবে, ঘুমাতে পারবো না। গুড নাইট। তুই নিজের চোখেই তো দেখলি যে কি বারটা পারছে। আমি না ওকে যদি 2 দিনের মধ্যে আমার বাসা থেকে বের না করছি না, তাহলে আমার নাম সিফা। পাঠা মনে হয় গেল। ভাই আপনার বেশি লাগছে? ভাই আপনি কোনো টেনশন করবেন না, এই যে সামনে একটা হাসপাতাল আছে, আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। ওহ, এইভাবে গাড়ি চালায় কেউ রাস্তাঘাটে? আরে ভাই কষ্ট হচ্ছে না? কি করব বলেন, এমন যাতা ড্রাইভার রাখলে এটাই হয়। ড্রাইভার লাইসেন্স তো ঠিকভাবে পায় নাই, নকল করে পাস করছে, আর এখন ফাঁকা রাস্তা একদম মানুষজন লাগাই দিতেছে। সরি ভাই, সরি। আরে ভাই আমি তো ঠিকঠাকই চালাইতেছিলাম, উনিই না রাস্তার মাঝখানে এসে পড়লো। আই, তুমি একদম চুপ করো ড্রাইভার। খুব ব্যথা করছে, আপনি কোনো টেনশন করেন না, আপনার পা ঠিক করার দায়িত্ব আমি নিলাম। আমার ড্রাইভার করছে তো, আমি সব ব্যবস্থা করতেছি, আপনি খালি ওয়েট করেন, দেখেন আমি ওর কি করি। হ্যাঁ বল। বাবা, তোমার গুণধর ড্রাইভার তো অ্যাক্সিডেন্ট। কি বলিস? কখন, কোথায়? কেউ আহত নিহত হয় নাই তো? এই তোর অবস্থা কি? আমি ঠিক আছি গাড়ি ঠিক আছে তো? বাবা, গাড়ি ঠিক আছে, কিন্তু গাড়ির সামনে যা অবস্থা হয়েছে, পাবলিক যদি থাকতো গাড়ি তো ভাঙচুর করতো। যাই হোক বাবা, তুমি টেনশন করো না, আমি পুলককে নিয়ে হসপিটালে যাচ্ছি। এই পুলকটা আবার কি? আরে পুলক হলো যে আমার গাড়ির সামনে যে পড়ছে, সে যেভাবে ব্যথা পাইছে বাবা, কমসে কম 10-12 হাজার টাকা তো গচ্ছা যাবেই। তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আচ্ছা শোন, টাকা লাগে লাগুক, তুই উনার পাটা ঠিক করে আয়। সেটা তো ঠিক করবোই, কিন্তু বাবা আমি আবারও বলছি, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। আহা, আমি আবার কি করলাম? কি করছো মানে? এরকম আনারি ড্রাইভার রাখছো, 2 দিন হইতে পারে না গাড়িটা কিনছে, এর মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, আর এটার জন্য জরিমানাও দিতে হচ্ছে। তার বেতনের অর্ধেক টাকা তো জরিমানাই যাবে। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই বাবা। আমি বললাম এই ড্রাইভারের চাকরি নক করে দিবা তুমি। আচ্ছা ঠিক আছে, বললামই তো, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো, রাখলাম। কি ব্যাপার, দাঁড়ায় আসকেন? পানি নিয়ে আসো, বরফ পাইলে বরফ নিয়ে আসো, ওটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখতেছি আশেপাশে বরফ টরফ কোথাও পাই কিনা। কেমন দিলাম দোস্ত? জোস করছিস, একদম ফাটিয়ে দিছিস। এইভাবে কন্টিনিউ কর, দেখবি 2 দিনের মধ্যে ওর চাকরি আমি নষ্ট করে দেবো। ঠিক আছে। আসতেছে, অ্যাক্টিং কন্টিনিউ কর। আহ ব্যথা, ভাই, ও ব্যথা। ভাই এটা ঠান্ডা আছে, আপনি একটু লাগান এখানে, এখানে একটু ঘষেন, তাহলে আপনার ব্যথাটা কমে যাবে। ঘষেন। কি ব্যাপার, মানে তোমাকে বললাম না বরফ নিয়ে আসতে? আর এরকম নিরাল একটা জায়গায় আমি বরফ কোথায় পাবো? ঠান্ডা পানি বেশি, এটাই তো বেশি। আরে এইভাবে হবে না, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে, চলো। চলেন হাসপাতালে, চলেন চলেন ভাই, চলেন হাসপাতালে চলেন। ওরে বাবা রে বাবা, গাড়িতে মনে হয় অনেক বড় কোনো সমস্যা হয়ে গেছে, গাড়ি এখন ব্লাস্ট হয়ে যাবে। দৌড়াও দৌড়াও দৌড়াও। আগুন জ্বলতেছে না, থেমে গেছে। আগুন তো বন্ধ হবে। একেই বলে ধর্মের কল বাতাসের নড়ে। সজীবের সাথে চালাকি করে বেশি দূর যাওয়া যাবে না। পায়ে খুব ব্যথা না? উফ, পাটা নাড়াতে পারছি না, পাটা বোধহয় আর নাই। আসলে পাটা আছে, তোর বুকের পাঠাটা নাই, বুঝছস? শিফার সাথে প্ল্যান করে আমারে ফাঁসাতে চাইছিলি না? কাঁচা অভিনেতা। 2 মিনিটের মাথায় আমি সব বুঝে ফেলছিলাম তোদের প্ল্যান। এই কারণে পানির ছুতা দিয়ে আমি গেছি, আসছি স্মোক মেশিন নিয়ে। কি খুব তো বাবাকে ফোন করে বললা পুলক অ্যাক্সিডেন্ট করছে, পুলককে আমি নিয়ে হাসপাতালে যাচ্ছি। আরে গাধা, এই ছেলের নাম যে পুলক এটা তো বলারই সুযোগ পায় নাই। আগেই কেমনে জানলা তুমি? এত কাঁচা অভিনয়, ফিক্সিংটাও ঠিক মতো করতে পারো না, আবার আসছো আমার চাকরি খাইতে না?
আসছে। চলেন ম্যাম, হাসপাতালে যাই। স্যার আসেন, আপনি আসবেন না? আসেন। ইডিয়েট, তোকে আমি বলছি না ট্যাক্সি করতে, তুই কি করলি? আরে আমি তো ভাবছি গাড়িতে সত্যি সত্যি আগুন লাগছে। তো সত্যি আগুন লাগলে পুরুষ মানুষ একটু আগুনে কি হয়? হ্যাঁ, দিলে তো সব প্ল্যান নষ্ট করে। যা করে এখান থেকে। তারপর সজীব যে নাছোড়বান্দা টাইপের ছেলে, ও যে ওর উদ্দেশ্য পূরণ ছাড়া এই চাকরি ছাড়ছে না, সেটা তো আমি কনফার্ম। তার চেয়ে বরং তুই এক কাজ কর। কি কাজ? দেখ, তুই আমাকে ওর প্রপোজ অ্যাকসেপ্ট করতে বলিস না, আমি মানে এটা একদমই পারবো না। আরে কথাটা তো আগে শুনবি। আচ্ছা ঠিক আছে, বল। এমন এমন সিচুয়েশন ক্রিয়েট কর যাতে করে সজীব নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটা ঠিক বলছিস, আইডিয়াটা ভালোই আছে, কিন্তু কি করা যায় বলতো? ভাবতে থাক। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবতেছি, কিন্তু তুইও প্লিজ একটু ভাব। ও, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, জানে না। কি চা বানাইছে? চাচা, আই ভাবি, চাচা, চাচা। জি মামুনি, জি মামুনি। তুমি এখানে কি করতেছো? আমি, রমিত চাচা আমাকে দায়িত্ব দিয়ে গেছে। রমিত চাচা একটু বাজারে যাবে, যাওয়ার সময় আমাকে বলে গেছে, বাবা আমি একটু বাইরে যেতেছি, তুমি একটু এদিকটা সামলাও। তাই সামলাতে চলে আসলাম। এটা তুমি বানাইছো তাই না? উত্তর সঠিক হয়েছে। একদম কম্পিউটার প্রযুক্তিতে হাতের কোনো স্পর্শ ছাড়া এই চাটি আমি বানিয়েছি। এটা কোনো চা হলো, এটা তো লবণের একটা গলা। মানে তুমি কি আমার বাড়িতে গাড়িতে কোথাও একটু শান্তিতে থাকতে দিবা না? আমি তো তোমাকে শান্তি দিতেই চাই, তুমি তো নিতে চাও না। তুমি একবার আমার লাইফে শুধু ব্যাক করো, দেখবা আমি তোমার লাইফ একদম সাজিয়ে গুছিয়ে দিব। আমার লাইফটা না সাজানোই আছে, আর তুমি আমার সাজানো বাগানে ছাগল হয়ে এসে আমার লাইফটা পাগল বানায় ফেলছো। পাগলে কি না কয়, ছাগলে কি না। আসি, বাই। দেখছিস তো কি সাহসটা বেড়েছে, দেখছিস তুই? আজকে আমার খুব ভালো লাগছে জানো, ফাইনালি তুমি আমার পাশে বসে যাচ্ছ। ইচ্ছে করে বসি, জোর করে বসিস। একটু চালাকি না করলেই না, বুঝছো? বলতে হবে তোমার বাপটা কিন্তু একটু বোকা আছে। মানে আমিও বললাম যে মেসে একটু মালামাল আনতে হবে, গাড়িটা একটু ইউজ করবো স্যার, সেও রাজি হয়ে গেল। ব্যাস পুরোনো কিছু বই টই টোকায় মোকায় পেছনে রেখে দিলাম, ফলাফল তুমি আমার পাশে বসো। তুমি এভাবে আমার বাবাকে বোকা বলতে পারো না। তার মানে তুমি মানলা যে তোমার বাবা আমার শ্বশুর হতে যাচ্ছে? অল্প বাদ দিয়ে কিন্তু গাড়িতে চলো। ওকে, শিফা সরকার। Shit! তুমি আমার নতুন গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিছো। সরি, আমি না খেয়াল করি না, এটা লেগে গেছে। আর শালা তো চলে গেল, রাস্তাটা ভাঙা বলে ওরে যে ধাওয়া করে ধরবো সেটাও পারলাম না। বাবা যদি গাড়ির এই অবস্থা থাকে তাহলে কিভাবে রিঅ্যাক্ট করবে তুমি বুঝতেছো? রিয়েক্ট তো করারই কথা না, গাড়িটা দেখে এখন আমারই মনটা খারাপ হয়ে গেল। সরি। সরি মাই ফুট। তুমি এই গাড়ির সব ড্যামেজ দেবে, এই গাড়ি পুরোটা রং করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি ড্যামারেজ দিব। তোমার কোনো আইডিয়া আছে এটা ঠিক করতে কত টাকা লাগবে? জানি কয় টাকা লাগবে, আমার স্যালারি ডাবল টাকা খরচা হবে, বাট এখন আমার কাছে টাকা নাই, আমি কালকে দেখি রং করে দেবো। আর বাবা যদি দেখে ফেলে এরা? আরে দেখবে না, উনি তো আজকে ইয়ারে ঢাকার বাইরে যাচ্ছে না। ও হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে সকালের মধ্যে তুমি যেভাবেই হোক গাড়ি নিয়ে পুরোটা রং করে তারপর দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গাড়ি রং করানো যাবে, সেই টেনশন এখন তুমি রাখো, তোমার পরীক্ষার টেনশন তুমি করো। আসো গাড়িতে বসো, আসো, ওঠো গাড়িতে বসো। ফাইনালি আমার প্ল্যান সাকসেসফুল। কি করেছিস? আমি লোক ভাড়া করে আমার নিজের গাড়িতে স্ক্র্যাচ ফেলছি, আর স্ক্র্যাচ ফেলে ওকে এমন ভাবে দায়ী করছি যেন সবাই মনে করে যে দোষটা ওরই, আর ও ভয়ে সব ড্যামেজ দিতে রাজি হয়ে গেছে।
মানে এখন ও গাড়ি রং করার সব টাকা দিয়ে দিবে। আমার কি মনে হয় জানিস, এই যে টাকাটা ওর দিতে হবে, এই টাকা দেওয়ার ভয়েই না ও পালাবে। বাহ, তুই তো বেশ ভালো কাজ করেছিস। আচ্ছা চল তোকে দেখাই যে কি করছে। দোস্ত, গাড়ির মধ্যে বড় বড় করে এসব কি লেখা? সজীব সিফা, সজীব কিন্তু আমাকে ভালোবাসে। দোস্ত, এইসব লেখা দেখলে তো তোর বাবা তোকে মেরেই ফেলবে। সজীবের বাচ্চা, তুই ইচ্ছা করে এসব উল্টাপাল্টা লিখছিস। থাম থাম, চিল্লাচিল্লি করে জানাজালি হয়ে যাবে। তো তাই বলে কি আমি চুপচাপ সহ্য করবো সবকিছু? মানে তোর জানাটা লিখে রাখছে, কি সব উল্টাপাল্টা লিখে রাখছে। আচ্ছা, ও তো বলেছে কালকে সব ঠিক করে দিবে। আমি ওকে বিশ্বাস করি না। ও ও আমাকে বলছে রং করে দিবে, এইগুলো ফাটছে। আমি জানি ও আসবে না। কি করবো ওকে আমি? এখন কি করবি দোস্ত? দাঁড়া, ফোন দিই। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ। ফোনটা বন্ধ। আচ্ছা, রবি চাচা ফোন দিই। হ্যাঁ হ্যালো রবি চাচা, সজীব কই? মানে ওরা মাত্রই গাড়ি রাখলো গ্রামের জন্য। আচ্ছা ঠিক আছে, ও গ্রামে চলে গেছে। মানে আমি বুঝছিলাম, যখন আমাকে বলছে যে গাড়ি রং করার টাকা দিবে, আমার তখনই খটকা লাগছিল। ও তো এত সহজে রাজি হওয়ার মানুষ না, ইচ্ছা করে এইসব করে তারপর পালাইছে আমার কাছ থেকে। এখন কি করবি দোস্ত? আইডিয়া একটা আছে, মানে কালকে না কেউ দেখার আগে কোনোভাবে গাড়িটা গ্যারেজ থেকে বের করতে হবে, তারপর তাড়াতাড়ি করে রং করা। রং করানোর পরে ওই সজীবের কাছ থেকে আমি গাড়ি রং করানোর টাকা তো নিবই, তাছাড়া আমার যে এক্সট্রা খাটনি গেছে না, ওটার টাকা একদম সুদে আসলে আমি ওর কাছ থেকে শোধ করব। আঙ্কেল আসার আগেই এগুলো সব মুছে ফেলতে হবে। ঠিক আছে। কি এতবার ফোন দিতেছো কেন? মিস করতেছো? এতবার ফোন দিচ্ছিলাম কেন জানো না তুমি? তোমার না আজকে আমার গাড়ি রং করা দেওয়ার কথা। হ্যাঁ, গাড়ি তো আমারই রং করে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি নিয়ে আসছো, তুমি রং করাও এখন। আচ্ছা ঠিক আছে, এখন বিলটা পে করে আসো। এই বিল আমি পে করব? অসম্ভব। তুমি নিয়ে আসছো গাড়ি রং করাইতে, তুমি বিল পে করবে, আমি পারবো না। এই একদম আমার সাথে চালাকি করবা না, ঠিক আছে? তুমি বলছো যে তুমি গাড়ির টাকা দিবা, আর তুমি না গেলা বাড়িতে টাকা আনতে। বাড়িতে গেছিলাম টাকা আনতে, কিন্তু যখন শুনছি যে তুমি রং করানোর জন্য গাড়িটা গ্যারেজে পর্যন্ত নিয়ে আসছো, তখন আবার টাকাটা আমি বাসায় পাঠাই। আর শোনো, এখন এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নাই। যেটা হয়ে গেছে হয়ে গেছে। ফোকাস অন ইউর ফিউচার। তোমার ফিউচার আমি নষ্ট করে দিচ্ছি, তুমি তুমি জাস্ট দেখো। এখনই বাবাকে ফোন দিয়ে বলবো যে তুমি আমার গাড়ির অবস্থা কি করে রাখছো। ওয়েট 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 ওয়েট, একটা মিনিট দাও। মিরাজ, মিরাজ, তোমার কাছে এই আপা গাড়িটা নিয়ে আসছে না? যখন তুমি রিসিভ করছো তখন এই গাড়িতে কোনো প্রবলেম ছিল? হ্যাঁ ছিল, শিফা প্লাস সজীব লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি। এই আপনাকে আমি গাড়িটা রং করতে বলছি, রং করা শেষ? বাকি আছে। তাহলে কাজ করেন, এখানে দাঁড়াচ্ছেন কেন? তুমি এমন কাঠখোট্টা স্বভাবের কেন? ছেলেটা মাত্র পড়ে শোনাতে চাচ্ছিল যে আমি কত আদর করে, কত ভালোবেসে, কত সুন্দর সুন্দর কথা তোমার জন্য লিখছি। তাকে পড়তেই দিলাম, পাঠাই দিলাম। তুমি যাওয়া কবে? কোত্থেকে? আমার জীবন থেকে। নো ওয়ে। কারণ আমার এক দফা এক দাবি, আমিই হব তোমার হাব্বি। ডিসকাস্টিং। গাড়িটা তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। ইয়েস ম্যাম।
ভাইয়া আমাকে একটু সামনে লিফট দিবেন? আমার খুব বিপদ ভাইয়া। ও, আমাকে ফাঁদে ফেলার জন্য বান্ধবীরে পাঠাইছো না? ঠিক আছে, তোমার ফাঁদে আমি তোমাকেই ফেলবো। জাস্ট ওয়েট এন্ড সি। প্লিজ। জি শিওর, ওঠেন ওঠেন। কিরে মা, সে কখন ফোন করছি, এখনো তো সজীব আসছে না, হলোটা কি? সেটাই তো বাবা, কি হলো বলো তো? এতক্ষণ তো লাগার কথা নয়। কিন্তু এতক্ষণ দেরি করে না কখনো। ফোন দেবো নাকি? দেখতে পারো যে আসসালামু আলাইকুম স্যার। এই ভাই, এই ভাই, এদিকে আসো, জলদি আসো, এদিকে আসো। দেখছো বাবা, তোমার ড্রাইভার ভাড়ায় প্যাসেঞ্জার মারতেছে। তাড়াতাড়ি। সজীব, উনি কে? উনি কে? উনি কি প্যাসেঞ্জার? বাবা তুমি ওর কথা রাখো, তুমি তোমার মেয়ের কথা শোনো। এই যে আপনি কে? হ্যাঁ, কে তুমি? কথা বলছো না কেন? আমি আমার গার্লফ্রেন্ড স্যার, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোমার গার্লফ্রেন্ডকে গাড়িতে উঠানোর জন্য কি আমি এই গাড়ি কিনছি? স্যার, আজকে যদি আপনার গাড়িতে এই মেয়েটাকে আমি না উঠাইতাম, এই মেয়েটার একমাত্র মেয়ে আজকে মরে যেত স্যার। ওর মাকে নিয়ে আমি হাসপাতালে গেছিলাম। হাসপাতাল? আরে ওইটাই, যেখানে গেছিলাম, যেখানে নামাই দিছি তোমাকে। তো হাসপাতালে কেন তুমি গিয়েছিলে? স্যার, ওর মার স্যার লিভার নষ্ট হয়ে। লিভার? আরে ওইটাই লিভার, ওইটাই। ডাক্তার বলছে না যে একটা পার্ট নষ্ট হয়ে গেছে, বডির একটা পার্ট নষ্ট হয়ে গেছে, ওইটাই লিভার স্যার। না আমি কিছু বুঝতেছি না। ওইটাই, তুমি বুঝো নাই। ডাক্তার তোমাকে বুঝাইতে পারে না, ইংরেজিতে বলছো তো বুঝো নাই। স্যার লিভার নষ্ট হয়ে গেছে স্যার। আমি যদি আজকে টাইম মতো না দিতাম, এই মেয়েটা মা হারা হয়ে যেত স্যার। আমি আপনার গাড়িতে একটা সোয়াবের কাজ করে আসছি। আপনি চিন্তা করে দেখেন, আপনি ঘরে বসে বসে একটা সব কামাই ফেললেন। একদম ঠিক কথা বলেছো। দেখছিস মা, তোকে যে আমি সবসময় বলি এই ছেলে একটা ভদ্র ছেলে, ভালো ছেলে। না, তুই কি বলিস? তুই সবসময় বলিস না ও ভালো না। দেখছিস, একটা সবে কাজ করে এসছে। ও সবসময় আমি দেখেছি মানুষের বিপদের পাশে থাকে। ভালো কাজ করেছো বাবা। যদি আরো সময় লাগে তুমি সময় নাও, প্রয়োজনে আমার গাড়ি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আমি এমনি অফিসে চলে যাচ্ছি। না স্যার, আমার ওইখানে মোটামুটি শেষ না। ওর আম্মা এখন মোটামুটি ভালো আছে স্যার। আপনি চলেন না, আমি আপনাকে অফিসে নামাই দিয়ে আসতেছি, চলেন। ও আচ্ছা, ঠিক আছে, চল মা, আয়। আমি যাবো না, তুমি যাও, পরে আসবো। চল। আমি পরে আসবো বাবা, তুমি যাও তো। আচ্ছা, মনে কিছু করো না, ও মনে হয় একটু রাগ করছে। চলো। তুই কি করলি কাজটা বলতো? তোর মাথায় কি কিছু নাই? তোকে আমি এত করে শিখাই দিলাম যে তুই বলবি যে তোকে ভাড়ায় টানতেছে, আর তুই কি বললি? শিপা আমি সরি রে। কিসের সরি? মানে সব একটা প্ল্যান ক্রিয়েট করলাম আর তুই সব নষ্ট করে দিলি। মানে তোকে না, তোকে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতেছে আর তুই হা করে তাকায় তাকায় দেখতেছিস। মানে তোদের তো ব্রেকআপ হয়ে গেছে। তো ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? তুই ব্রেকআপ হয়েছে দেখে তুই শোন, তুই না আমার সামনে থাকবি, তুই বাসা থেকে বের হয়ে যা। না না, কালকে 10টার মধ্যে থাকবো। হ্যাঁ হ্যাঁ, না না, ফাইল তো আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখে রাখছি ফাইলটা। মামুনি, তোকে একটা ফাইল রাখতে দিয়েছিলাম গতকালকে, মনে আছে? ও হ্যাঁ বাবা, আমি তো এটা গাড়িতে রেখে আসছি। মা, ওটা যে আমার খুব দরকার। আচ্ছা চলো। এই যে বাবা। ও এই ফাইলটা। বাবা, হুম? আমি যখন ফাইলটা আনতে গেলাম না, হুম। তখন দেখলাম কি গাড়ির মধ্যে কেমন জানি একটা, মানে সিগারেট খেলে পর যেরকম একটা স্মেল আসে না, ওরকম একটা স্মেল। তো আমার মনে হয় কি ওই ড্রাইভারটা মনে হয় স্মোক করছে। কার কথা বলছিস? সজীব? আরে না না না, সজীব তো স্মোকই করে না, ও সিগারেট খেতে যাবে কেন? হ্যাঁ, সজীব
ও স্মোক করে না বাবা, তুমি কিছু জানোই না। ওর না প্রত্যেকদিন 2 প্যাকেট। আচ্ছা মা, একটা কথা আমাকে বলতো, তুই কি সজীবকে আগের থেকে চিনতি? না হলে এরকম শিওর হয়ে কিভাবে কথা বলছিস? না না বাবা, আমি ওকে একদিন থেকে কেন চিনবো? আর ওই আর কি ভাবছি যে আদমশুমারি অনুযায়ী যেহেতু ম্যাক্সিমাম ড্রাইভাররা সিগারেট খায়, তাহলে ও হয়তো সিগারেট খাইছে। ম্যাক্সিমাম ড্রাইভার সিগারেট খায়, সেটা ঠিক আছে, কিন্তু সবাই তো আর খায় না। শোন, সজীব আমাকে বলেছে সে স্মোক করে না, আর ওকেও আমি কোনোদিন সিগারেট খেতে দেখি নাই। সো আমার কাছে মনে হয় না যে ও সিগারেট খায়। আচ্ছা মা, ফাইলটা আমাকে রিচেক করতে হবে, আমি একটু নিচে গেলাম, তুই গাছে পানি দিয়ে আয়া। কি যে মাথার মধ্যে ভরে রাখছে, মানে আমার বাবা আমার কথা বিশ্বাস করে না। এই জন্যই তোমাকে বারবার বলছি যে এত আইসক্রিম খায়ও না, বিশেষ করে কাঠিওয়ালা আইসক্রিম। বেশি বাড়াবাড়ি করছে। আই না, যাই বাকি সিগারেটটা শেষ করে আসি। শ্বশুর আব্বা ছিল তো, এই কারণে সিগারেট পুরোটা শেষ করতে হবে। গাড়িতে একটু সমস্যা হয়েছে, ঠিক হইতে আধা ঘন্টা সময় লাগবে। তাও ভাগ্যিস ইউনিভার্সিটিতে যাওয়ার পথে প্রবলেমটা হয়নি, তাহলে তো হয়তো এক্সামটাই দিতে পারতাম না। আরে এরকম দিন আমরাও কত পার করছি একসাথে, আর এখন সেই তুমি আমাকে চেনো না, আফসোস। শিপা, আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি, তাই না? এখন দেখো, আমি তোমার ড্রাইভার হয়ে আমি তোমার পেছনে পেছনে ঘুরতেছি, তাও কি আমার প্রায়শ্চিত্ত হয় নাই? আমি তোমাকে ইগনোর করছি, তোমার কেয়ারনেসটাকে আমি পাত্তা দিই নাই। আমি তখন বিব্রত হইতাম, বিরক্ত হইতাম তোমার উপর, সেজন্য আমি সরি, আমি মাফ চাচ্ছি। এবার আমাকে ক্ষমা করে দাও। আর এখন তো তুমিও আমাকে ইগনোর করতেছো, শোধবোধ হয়ে গেছে তো, এখন আমরা আবার এক হয়ে যাই। আমি তোমার ভালোবাসার যথাযথ সম্মানটা ফেরত দিতে চাই, প্লিজ। না পারবো, প্লিজ পিছনের কথা মনে করে না, আমার ভালো লাগে না। কেন শিখা, মানে আমি কি অনেক বড় কোনো অন্যায় করে ফেলছি? করি নাই তো, আমি জাস্ট তোমাকে একটু ইগনোর করছিলাম, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাচ্ছি, এবার ক্ষমা করে দাও। আমরা কি আরেকটা বার এক হতে পারি না? না পারি না, তোমার সাথে আমি আর কোনো কিছু চাই না। আর তাছাড়া তুমি না ড্রাইভার, ড্রাইভার হয়ে মালিকের মেয়ের সাথে প্রেম করতে কিভাবে চাও তুমি? আপনারা কোত্থেকে আসলেন? উত্তরে সাথে উনি কে? গাড়ি থেকে নামেন।
আপনার গাড়িটা আমরা একটু সার্চ করব। গাড়ি কেন সার্চ করবেন সেটা কি জানতে পারি? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার গাড়িতে অবৈধ জিনিস আছে। আমার গাড়ি তো অবৈধ জিনিস। যে আমাদের একটু সহযোগিতা করবেন, আপনার গাড়িটা আমরা সার্চ করব। ম্যাডাম, আপনাকে নেমে দাঁড়ান তো, আপনার গাড়িটা সার্চ করবেন। আপনার গাড়িতে জাল টাকা? জাল নোট? হ্যাঁ। আপনি আমাদের সাথে থানায় চলুন। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। শিফা, তুমি আমাকে তোমার লাইফ থেকে সরানোর জন্য শেষ পর্যন্ত এই পথ বেছে নিলা? বিশ্বাস করো সজীব, আমি এই ব্যাপারে কিছু জানি না। আমাকে ফাঁসানোর জন্য শেষ পর্যন্ত জাল নোট? সজীব বিশ্বাস করো, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি ঠিক আছে, আমি অনেক কিছু করেছি, কিন্তু এই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। ম্যাডাম, আপনি বাসায় যান, আমি ওনাকে থানায় নিয়ে যাচ্ছি। আরে না, আপাতত গাড়িটা থানায় আছে। আমি বলেছি থানায় থাক। আর শোন, এই যে পুলিশকে বলেছি আমি যে এই বিষয়ে কিছুই জানি না আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, আরে পুলিশ তো সজীবকে ধরছে, আটকে রাখছে। যা ঝড় যাওয়ার ওর উপর দিয়ে যাক। হ্যাঁ 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 হ্যাঁ, আরে তুই বুঝতেছিস না কেন? জিনিসটা তো খুব খারাপ পর্যায়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে খোঁজ খবর নিব। হয়েছে তো? আচ্ছা রাখ রাখ এখন। আরে বা, কখন আসলি? শুনেছিস তো সজীব? সজীবকে তুমি বলির পাঠাবা না? সজীব তো জাল টাকাগুলো গাড়িতে রাখেনি। আর তোমার ফোন আলাপ শুনে মনে হচ্ছে তুমি সবকিছু জানো। তার মানে কি টাকাগুলো তুমি রেখেছিলে? বিশ্বাস কর মা, জাল টাকা আমি রাখিনি। ওই যে আমার ফ্রেন্ড যার কাছ থেকে গাড়ি কিনেছিলাম, মাঝে মধ্যে ও আমার গাড়িটা ব্যবহার করত, কিন্তু ও যে অবৈধ কাজে ব্যবহার করত। মা প্লিজ, আমি কিন্তু জানতাম না মা। তো এখন তো জানো, তুমি এখন কেন কিছু করছো না? তোমার বন্ধু বলে। আসলে মা, আমার ছোটবেলা বন্ধু তো অনেক রিকোয়েস্ট করলো, তাই ওকে এই বিপদ থেকে রক্ষা করছি। তোমার বন্ধু হলেও বাবা সে একজন অপরাধী, আর তার জন্য তুমি আমার একজন নিরপরাধ বন্ধুকে এভাবে ফাঁসাতে পারো না। তোর বন্ধু মানে? বাবা, ও আসলে আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড। আমি ভাবছিলাম যে আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু এখন আর না বলে পারতেছি না। ও আসলে ড্রাইভার না, মানে ও একটা ভালো ফ্যামিলির ছেলে। আমাদের মাঝে একটু ঝামেলা হয়েছিল, এর জন্য ও আমার রাগ ভাঙানোর জন্য এখানে আসছে। আমি বুঝতে পারছি যে ওর কোনো দোষ নেই, আমি ওকে মাফ করে দিচ্ছি। আর তোকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, সজীবের বিষয়টা আমি দেখব। বাবা, দেখছি বললে হবে না, যেভাবেই হোক ওকে ওখান থেকে বের করে আনতে হবে, প্লিজ। তোর মা মারা যাওয়ার পর তোকে আমি অনেক আদর স্নেহ দিয়ে বড় করেছি। যখন যেটা চেয়েছিস সব আবদার আমি পূর্ণ করেছি। আর আজকে তুই আমার কাছে একটা আবদার করেছিস, সেটা আমি পূর্ণ করবো না? এটা কেন ভাবছিস তুই? অবশ্যই আমি সজীবকে ছাড়িয়ে আনবো, কোনো টেনশন করিস না।
তুমি কেন সরি বলছো? গাড়িতে চালটা কোথাও তুমি রাখো। আমি রাখিনি, কিন্তু আমি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছি যাতে করে তুমি এটা বিশ্বাস করতে বাধ্য হও যে ওই নোংরা কাজগুলো আমি করছি। সেটার জন্য আমি দুঃখিত। আমি তখন খামোখাই তোমাকে ব্লেম করছি। আমি আসলে প্যানিকড হয়ে যাচ্ছিলাম, ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম, এই কারণে তোমাকে অকারণে। এনিওয়েজ, এসব কথা ছাড়ো। তোমাকে, আঙ্কেলকে, দুজনকেই থ্যাঙ্কস আমাকে সেভ করার জন্য। থ্যাঙ্কস কেন বলছো? তুমি বিনা অপরাধে একটা দোষের ভাগিদার হচ্ছিল, আর সেখান থেকে তোমাকে রেস্কিউ করা এটা তোমাদের দায়িত্ব ছিল, তাই না? বাই দ্য ওয়ে, মানে আমরা কি এইসব কথা বাদ দিয়ে অন্য কোনো কথা বলতে পারি? কি কথা? ভালো কথা, ভালোবাসার কথা। দেখো, অনেক তো হলো, মানে দুজন ঝগড়া করছি, মারামারি করছি, ঝামেলা করছি, তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি, প্রতিশোধ নিছো, সবকিছু হয়ে গেছে। এখন কি সবকিছুর পরে একটা হ্যাপি এন্ডিং হওয়া দরকার না? হ্যাপি এন্ডিং কেন হবে? হ্যাপি স্টার্টিং হতে পারে না? হ্যাঁ, এটা ভালো বলছো মিস্টার ড্রাইভার। কে ড্রাইভার? আমি এখন আপনার ড্রাইভার কিছুই না। ওকে ম্যাম, আপনার এক্স আর এক্স নাই যে আপনার ড্রাইভারই করবে। আপনার এক্স এখন আপনার প্রেজেন্ট হয়ে গেছে। সো আমি আপনাদের চাকরিটা আর করছি না, আর আপনাদের গাড়িটা সেটাও আর চালাচ্ছি না। ওকে, গাড়ি চালাচ্ছ না, কিন্তু আমার জীবনটা তো চালাতে হবে, তাই না? সেটা চালাবো। সো এখন থেকে আমি তোমার লাইফ ড্রাইভার। I love you. I love you.